আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে জুম্মার দিন এবং এটা এই বছরের শেষ জুম্মা। দেখতে দেখতে 2024 সালেও শেষ, 2025 সালে আগমন ঘটবে। তা 2024 সালে আজকে জুম্মাবার যেমন শেষ হয়ে গেছে এবং আমার ফ্যাক্টরি কার্যক্রমের এই অর্ডারটাই যেটা রানিং আছে এটাও শেষ অর্ডার। পরবর্তী কার্যক্রম চলমান আছে, যদিও মানে স্যাম্পল চলতেছে আর কি। তা যেহেতু জুম্মার 2024 সালে আজকে শেষ জুম্মা, তাই ভাবলাম যে আসলে ফ্যাক্টরিটা নিয়ে একটু একটা ছোটোখাটো ভিডিও করি। অনেক স্মৃতি বিজড়িত আছে এই 2024 সাল আমার সাথে। তার ভিতরে দেখতে দেখতে আমারও ফ্যাক্টরি বয়স প্রায় 3 বছর থেকে 4 বছরে পড়বে। ওলা ফ্যাক্টরির ছেলেমেয়েরা তাদের একটা আবদার আছে যে নতুন বছরের জন্য কোনো অনুষ্ঠান করবো কিনা। গত বছর আমাদের এই ফ্যাক্টরিতে অনুষ্ঠান হয়েছিল, কিন্তু এবছর অনুষ্ঠানের কোনো আয়োজন নাই। আসলে আমি নিষেধ করছি যে টাকা দিয়ে আয়োজন করবো ওই টাকা দিয়ে আমরা অন্য ব্যবস্থা করবো। তাছাড়া এই বছরে আর্থিকগতভাবে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, যার জন্য কোনো কিছু করার তেমন চিন্তা ভাবনা নাই। আর যে প্রোডাকশনটা দেখতেছেন এইটা হয়তোবা এই বছরের শেষ, হয়তোবা কি এটাই শেষ প্রোডাকশন, আর কোনো প্রোডাকশন হওয়ার সম্ভাবনা নাই। এই অর্ডারটা আজকে শেষ হয়ে যাবে। এর ভিতরে নতুন আগামী বছরের জন্য যে প্রোডাকশনটা শুরু হবে আর কি, সেটা স্যাম্পল করতেছে রুবেল মামা। আসলে ওনারে আমি রুবেল, যদিও রুবেল মামা বলি, আবার রুবেল ভাইও বলি, ঠিক আছে। উনি আসলে মামা না ভাই এটা উনি নিজেও কইতে পারবো না। আমি ওনারে কখনো মামা বলে ডাকি, কোনো ভাই বলে ডাকি, এক এক সময় একভাবে ডাকি। আর আমার কর্মজীবনের সবকিছু শুরু হয়েছে ওনার সাথে নিয়ে। আমার এই প্রিন্টিং জগৎটাই শুরু হয়েছে এই রুবেল মামার সাথে নিয়ে। 2019 সালে আমি যখন প্রিন্টিং জগতে আসি, মানে 11 বছর বিদেশ করে যখন এই প্রিন্টিং জগতে আসি, তখন ওনার হাত ধরেই এই শিক্ষা দীক্ষা নেওয়া হয়েছে। যদিও আমি মাসুদ মামা মানে আমার দুঃসম্পর্কে আত্মীয়, ওনার হাত ধরে প্রিন্টিং জগতে আসছি। আমি 2019 সালে যখন বিদেশ থেকে একবার চলে আসি 11 বছর পর, তখন আমার এজেআইতে চাকরি হয়। আমার খালু আমার এজেআইতে চাকরির ব্যবস্থা করে দেয়, একটা ভালো তখনকার সময় প্রায় 25,000 টাকা বেতনের। কিন্তু আমি সেই বেতনে না ঢুকে এই প্রিন্টিং ফ্যাক্টরিতে যুক্ত হই। আমার এক মামা আছে মাসুদ নামের, ওনার সাথে। তারপরে তো মাসুদ মামার সাথেই রুবেল ছিল, ওইখান থেকে রুবেলের সাথে পরিচয়। তা অনেকে আর কি মজা করে বলে যে এই প্রিন্টিং জগৎ যতদিন থাকবে বা আমার ফ্যাক্টরি যতদিন থাকবে, রুবেল মামা নাকি আমার সাথে ততদিন থাকবে। আর এটা বলার সবচেয়ে বড় কারণ হচ্ছে কি জানেন, যে রুবেল মামা যখন 14,000 টাকা স্যালারি ছিল, তখন থেকে ধরতে গেলে আমার সাথে, এবং ওনার কাজে বাজে উনি অনন্য আমার কাছে। যদি কেউ জিজ্ঞাসা করে 100 রুবেল মামার কত দেওয়া লাগবে, তাহলে আমি ওই 100-তে ওনারে 99 দিব। 1% এই জন্যই হাতে রাখবো, কারণ মানুষ কাজ মাত্রই ভুল করে, ঠিক আছে। এই জন্যই আমি বাদ দিছি, ভুল মানুষের থাকবেই। যাই হোক, এই যে আগামী বছরের প্রোডাকশনের জন্য এটা স্যাম্পল চলমান আছে, স্যাম্পল করতেছে। এটা এবছর আর আমরা পাবো না, আগামী বছর মানে জানুয়ারির প্রথম দিকেই প্রোডাকশনটা আর কি আসবে। রুবেল মামা নিয়ে আর কি যেটা বলতেছিলাম, যখন উনি তখন 2019 সালে ওনার স্যালারি ছিল হচ্ছে 14,000 টাকা। তখন থেকে উনি আমার সাথে না আসলে আমি ওনার সাথে ছিলাম, ঠিক আছে। তখন 2021 সালে যখন আমি প্রথম ফ্যাক্টরি দিই, আমি মামার সাথে ছিলাম। তো মামা থেকে যখন আমি তো প্রথম ফ্যাক্টরি দিই, তখন উনি বলছে মামা আমি আপনার সাথে চলে যাবো। আমি বলছি না, আমি মামার ক্ষতি করতে পারবো না, আপনি মামার সাথে থাকেন। তো কথাই আছে যে আসলে যার সাথে যার একবার মিলা যায় তার ছাড়া আসলে চলে না। তো আমি বের হয়ে যাওয়ার পরে উনি প্রায় 2-3 মাস ওইখানে করার পরে ওনারও আর মন টেকে নেই, উনিও চলে গেছিল বাড়িতে। বলছে যে আপনি নেবেন কিনা। আমি বলছি না, আমি নিব না, কারণ আপনি আমার সাথে আছেন। পরে চলে যাওয়ার পরে 3 মাস পরে আমি আবার যোগাযোগ করি, ঠিক আছে। যোগাযোগ করে আমি ওনাকে নিয়ে আসি। আল্লাহর রহমতে উনি আজকে প্রায় 3 বছর ধরে আমার সাথে, মানে আমার ফ্যাক্টরিতে আছে, আগের হিসাব তো বাদ, ঠিক আছে। এই জন্য আর কি আশেপাশে মানে মোটামুটি যারা এই লাইনে আছে পরিচিত, সবাই বলে যে রুবেল বাবা নাকি না আমারে ছাড়তেছে না, আমার ফ্যাক্টরি যতদিন আছে উনি যতদিন থাকবে। এবং ইনশাল্লাহ আমিও চেষ্টা করবো যাতে না আমার ফ্যাক্টরি যতদিন আছে উনি যেন আমার সাথে থাকতে পারে। আমিও এটাই চাই, মানে একজন পুরাতন মানুষ যেটা বুঝে, বা আমার যে সমস্ত মার্কেটিং যেগুলো যা বুঝে, একজন নতুন মানুষ এসে কখনোই তা বুঝবে না। আর ওনারও মাঝে মাঝে আদর টাদর থাকে, আমি ওনার মন দেখলে এগুলো বলতে পারি। ওনার সাথে চলতে আমার এগুলো হয়ে গেছে, ঠিক আছে।
তা আমিও চেষ্টা করি ওনার ওইভাবে ওই প্রবলেমগুলা বা যেভাবে আর্থিকভাবে যাতে ক্ষতিগ্রস্ত না হয় এরকম ব্যবস্থা করতে। হ্যাঁ, যেহেতু সামনে নতুন বছর ওনারা একটা চাহিদা আমার কাছে আছে, তা আমি কখনো এগুলো আসলে বলার সুযোগ দিইনি ওনারে। শুধু উনি না, আমার যত ওয়ার্কার আছে সবারই একই অবস্থা। কোনো ওয়ার্কারে আমি কখনো স্যালারি বা ইয়ার ব্যাপারে বলার সুযোগ দিইনি যে স্যার আমার এই কটা। আমি ওদের আমার জন্য কেমন একটা বদ অভ্যাস আছে, কারো বেতন বাড়ানো লাগলে ওর চেহারা দেখলে বলে দিতে পারি যে আসলে এর বেতন বাড়ানো লাগবে এবং এর জন্য ও কাজ মনোযোগী না বা একটু স্লো করতেছে, এই টাইপের একটা হয়ে গেছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম আসলে, এগুলো অনেক ব্যক্তিগত ব্যাপারে ইন্টারনাল কথাবার্তা, তারপরে বলে ফেললাম। এটাও একটা ভালো লাগা, ঠিক আছে, এই ভালো লাগা থেকে আসলে এই কথাগুলো বলা। এই যে সামনে এইটারই দুইটা পার্ট আছে, এটা তো হচ্ছে ব্যাক পার্টে, এটা হচ্ছে ফরম পার্ট। এটার সাথে এই প্রিন্টের সাথে একটা ফ্লো আছে, এই ফ্লোকটা মামা আগে মেরে ফেলছে। আমি চাইছিলাম এই ফ্লোকটা আপনাদেরকে দেখানোর জন্য, তা আসলে আমি আসতে একটু দেরি করে ফেলেছি, যার জন্য উনি দেখাইতে পারিনি, ঠিক আছে। এটা মূলত আসলে কালার নিচে কালার হবে এবং সাথে একটা ফ্লোক হবে, ফ্লোকের ডিজাইন আছে আরেকটা। তা যাই হোক, অনেক কথা বলে ফেললাম, যদি কোনো ভুলভ্রান্তি হয় ক্ষমা করে দিবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন, আমার ফ্যাক্টরির জন্য দোয়া করবেন। এই বছর তো অনেক ঝড়ঝাপটার উপর দিয়ে ফ্যাক্টরি গেছে, তিনবার চুরি ডাকাতি হয়েছে ফ্যাক্টরিতে, তালা ভেঙে অনেক কিছু নিচে, তার নিচে, ডায়ার নিচে। এই ধরনের সমস্যা যেন সম্মুখীন না হই, সবাই এই দোয়া করবেন এবং সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।